আমার মুর্শিদি, আমার সাইয়্যিদি, আমার রাহনুমা, এই যে বিশিষ্ট ওয়াইজ মুতালিবুর রহমান সাইফি সাহেব, উনি এত সুন্দর বয়ান করেন, খোদা প্রেমের এত সুন্দর বয়ান করেন। এটা কোথা থেকে আসছে? উনাকে ডেকে নিয়ে আসেন, আমি বলি কোথায় পাইছো? উনি বলবেন আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহির সওয়াবে পেয়েছি, মেনে নিতে বাধ্য। আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলাই এত সুন্দর মাওলা পাকের প্রেমের বয়ান করতেন। একদিন মজমা মিলাইছে, এত সুন্দর বয়ান হচ্ছে, মানুষের মধ্যে পিনপতন নীরবতা। একজন হঠাৎ করিয়া আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ লাভ দিয়ে উঠিয়া বলে, ও হে আরশাদ আলী থানভী, তুমি যে এত সুন্দর বয়ান করো, তোমার এই জামালিয়াত কামালিয়াত কোথায় থেকে পেয়েছো? উনি এবার বর্ণনা করেন, আমার জামালিয়াত, আমার কামালিয়াত আমার মুর্শিদ হাজী সাহেব হুজুরের কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাইতে চাই, আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনি আসবে না। চুলার তাপ আপনি আসবে না। আপনি যদি দূরে থাকেন, আপনি যদি চুলার কাছে না যান, আপনি চুলার তাপ আসবে না। ফ্যান এক জায়গায় রইল আর আপনি আরেক জায়গায় রইলেন, আপনার কি এই ফ্যানের বাতাস আপনার পর্যন্ত পৌঁছবে? না বাবা, না, বুঝবে না। তদ্রূপ যারা তাকওয়া অবলম্বন করে চলেছে, তাদের সহবতে যেতে হবে। তাদের সহবতে গিয়ে বসলে ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকওয়া নামের ঠুসি আপনার এই কলবের মধ্যেও পরায়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, পরের অংশের মধ্যে আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর ওসিলা তালাশ করতে হবে। কিসের ওসিলা? কিসের ওসিলা? ওসিলার অনেক ব্যাখ্যা আছে, আমি শুধু আজকে একটা বলবো। সময় হবে কিনা, আল্লাহ তাআলা সময় দিবেন কিনা জানি না। ওসিলার একটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, ওসিলা হলো এমন একটা জিনিস, যেই জিনিসকে তালাশ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। যেই জিনিস মান্য করিয়া চললে আল্লাহ খুশি হবেন। যেই জিনিস মান্য করিয়া চললে সমস্ত কুল কায়নাতের মানুষগুলো খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ যদি খুশি হয় তাহলে কুল কায়নাত তো এমনি খুশি হয়ে যাবে, এমনি খুশি হয়ে যাবে। এই মাসটা চলতেছে শাবান মাস চলতেছে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমি বলতে চাই, এই ওসিলার একটা অর্থ হলো, সব সময়ের জন্য তলবগার হইতে হবে। কোথায় গেলে আমি আমার আল্লাহ তাআলাকে পাবো? কোথায় গেলে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা যাবে? কোথায় গেলে আমার মাওলা খুশি হবেন? কোথায় গেলে আমার মাওলা নারাজ হবেন? সেইখানে আমি যাব না। এইভাবে তলবগার হইতে চলতে একদিন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কুদরতি কোলে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, যারা প্রকৃত আশিক হয়, যারা প্রকৃত বান্দা হয় আল্লাহ তাআলার, তারা সব কিছু হারাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে হারাইতে পারে না। আমার সামনে একটি উদাহরণ আসছে। আমার ছোট্ট বাচ্চা, সে কিছুই বুঝে না। এক টুকরা পেয়ারা কিনে দিছি। পেয়ারা কিনে দেওয়ার পরে আমার ওই বাচ্চা পেয়ারার টোপলাটা হাতে নিয়ে ঘুমাই গেছে। যখন আবার টোপলাটা একটু টান দিই, তখন আবার হাত শক্ত করে ধরে, ঘুম ভেঙে যায়, ছাড়ে না। আবারও যখন একটু পরে টপলাটা সরাইতে যায়, আবারও ঘুম ভেঙে যায়, শক্ত করে ধরে, ছাড়ে না। আমি বুঝাইতে চাই, আল্লাহর আশিক হইলে ওই রকম হও, তুমি ঘুমাই গেলেও যেন তোমার মাওলা তোমার কাছে থাকে। দুনিয়াতে বাজারে চলবা, তোমার মাওলারে সঙ্গে নিয়ে চলবা। দুনিয়াতে সব জায়গায় বিচরণ করবা, থাকবে কে? আমার আল্লাহ।
এই তলবগারের নামেই এক ধরনের উসিলা, আর এটাকেই বলা হয় তাকওয়া। আমানুত্তাকুল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, যুগে যুগে কত আল্লাহর ওলিরা তাকওয়া অবলম্বন করে চলেছেন। তাদের হিদায়াতের মোড় ঘুরে গেছে, তাদের কপাল খুলে গেছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলি কত বড় তাকওয়া অবলম্বন করে চলেছেন। বাইতুল্লাহর মধ্যে ঘুমিয়ে গিয়েছেন। বাইতুল্লাহর মধ্যে ঘুমানোর পরে এবার স্বপ্ন দেখেন। উনি চিন্তা করে ঘুমিয়ে গিয়েছেন যে আল্লাহ তাআলা এবার যে অনেকগুলো মানুষকে হজ এবং উমরাতে নিয়ে আসলেন, উমরা করাইলেন, কার হজকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে স্বপ্নের মধ্যে আওয়াজ দেয়, মালিক ইবনে দিনার রে, আমি আল্লাহ তাআলা একজন ব্যক্তির হজ এবং উমরাকে কবুল করি নাই। চিন্তিত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও নিজেকে নিয়ে পেরেশান। মনে হয় আমার হজ এবং উমরাকে আল্লাহ তাআলা কবুল করে নাই। আল্লাহর ভয় তার মধ্যে কত বেশি। আমরা হলে বলতাম এমন স্বপ্ন দেখেছি, আমি বুঝেছি অনেক বড় আল্লাহর ওলি, হয়তো আমার উমরা এবং হজকে কবুল করেছেন। অন্য কোনো মানুষ আমি হইলে তালাশ করতাম, কিন্তু এই আল্লাহর ওলি, আল্লাহর ভয় এত বেশি, নিজেকে নিজে তালাশ করতেছেন যে মনে হয় আমার হজ এবং উমরা কবুল হয় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পরের রাত্রিতে ঘুমাইছেন। পরের রাত্রিতে এবার দেখান তোমার হজকে কবুল করেছেন আল্লাহ, কিন্তু এমন একজন ব্যক্তি যার হজ এবং উমরাকে কবুল করে নাই, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির নাম বলে দিয়েছেন স্বপ্নের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন বলখি। সেই ব্যক্তি একজন এমন আবেদ, এমন জাকের, এমন জাহেদ, এমন ইবাদত গুজার ব্যক্তির নাম উল্লেখ করেছেন। খোঁজ নিতেছেন কোথায় মুহাম্মদ ইবনে হারুন বলখি, তার হজকে আল্লাহ তাআলা কেন কবুল করেন নাই, তার কাছে যাওয়া দরকার। খুঁজতে এমন একটা জায়গায় গিয়েছেন। সেই কাফেলার মধ্যে গিয়ে বলতেছেন, মুহাম্মদ ইবনে হারুন বলখি নামের কাউকে চিনো নাকি? বলে হ্যাঁ চিনি, আমাদের সরদার, যিনি কাফেলার প্রধান, যিনি আজ থেকে 40 বছর পর্যন্ত উমরা এবং হজের জন্য আমাদেরকে নিয়ে আসেন, কাফেলার প্রধানই করেন, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছেন, সেই ব্যক্তিটা হলো সারা দিন রোজা রাখে আর সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, সেই ব্যক্তির সন্ধান পেয়ে তার কাছে গেছেন। কথা আমি সংক্ষেপ করছি, দোয়া করে দেব।